আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে দুপুরবেলা হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে। একজন ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলে যে আপু, আপনার একটা পার্সেল আছে, প্লিজ রিসিভ করবেন। তো আমি তো পুরো একদম আকাশ থেকে পড়ি যে আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি বা আসারও কথা না। তো আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে কল করি যে সে কোনো পার্সেল অর্ডার করেছে কি না। তো যথারীতি সেও না করে দেয়। তো আমি আবার ওই ভাইয়াকে কল দিয়ে বলি যে না ভাইয়া, আমার তো কোনো পার্সেল আসেনি বা আমি কোনো অর্ডার করিনি। পরে বলতেছে যে না আপু, এটা কি আপনার নাম, ফোন নাম্বার তো আপনারই। আমি বলছি হ্যাঁ। পরে বলতেছে আপনারই অর্ডার আসছে এবং ফুল মানি হচ্ছে গিয়ে একদম পেমেন্ট করা, জাস্ট আমি শুধু পার্সেলটা রিসিভ করব, প্লিজ আপনি একটু এসে কালেক্ট করে নিয়ে যান। তো আমি অনেক অবাক হলাম। তো দেন হচ্ছে গিয়ে কালেক্ট করে পার্সেলটা নিয়ে আসলাম। আর তখন মাথায় ওইটা ছিল না যে আমি ভিডিও করব। তো বাসায় আসার পর মনে হলো যে না, একটু ভিডিও করি। তো যাই হোক, পার্সেলটা বেশ বড়সড়ই ছিল। তো আমি ফার্স্টে আন্দাজ করতে পারিনি যে পার্সেলের ভিতরে কি আছে। তো পরে বক্সটা যখন আনবক্স করলাম তখন বুঝতে পারলাম যে এখানে হয়তো বা ওই যে শাড়ির পেয়ারগুলো আসে না, বিভিন্ন ধরনের একটা কম্বো সেটের অফার, মেবি ওই রকমই কিছু একটা। তো যাই হোক, দেখে খুশি হয়ে গেছি, যদিও আমি জানি না যে আসলেও বক্সটা আমাকে গিফটটা কে পাঠিয়েছে এই রোজার মধ্যে, ঈদ উপলক্ষে। তবে দেখে বেশ ভালো লাগতেছিল, কারণ গিফট পেতে কার না ভালো লাগে বলেন। তো যাই হোক, যার কারণে গিফটটা আনবক্সিং করতে বসে পড়লাম আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই তো বক্স খোলার পরে ভিতরে দেখলাম বাহ, অনেক কিছুই রয়েছে। চুড়ি, তারপর হচ্ছে চুলের খোপা, একটা মিরর, একটা গলার সেট, অনেক কিছুই ছিল। তো একটু ভয় ভয় লাগতেছিল, আবার একটু এক্সাইটমেন্টও কাজ করতেছিল মনের মধ্যে যে এখন এই ঈদের আগে আগে ঈদের আর মাত্র বাকি আছে 2-3 দিন, তো এখন কে এই গিফট পাঠালো। যদিও আমি এখন পর্যন্ত জানি না যে কে এই গিফটটা পাঠিয়েছে। তবে যেই পাঠিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাট আপনার পরিচয়টা দিলে ভালো হতো। যদিও বুঝতেছি যে আমার পরিচিত কেউই দিয়েছে হয়তোবা, কারণ আননোন কেউ নিশ্চয়ই আমাকে এই ধরনের গিফট পাঠাতে যাবে না। আর আননোন কারো কাছে আমার নাম্বারও ওইরকম নেই, হয়তোবা সে আমাকে সারপ্রাইজ করতে চাচ্ছে। এখন সেটা কে, সেটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, আর এখানে এক বক্সটার মধ্যে ছোট্ট কিউট একটা ডল ছিল, আর সাথে একটা ফ্লাওয়ার ছিল। তো সব মিলে ভালোই ছিল মোটামুটি বক্সটা। তো যাই হোক, আমি একটু একটু করে সব কিছুই খুলে খুলে দেখতেছিলাম। তো এখানে আলতা ছিল। অনেক বছর হয় আলতা পায়ে দিই না বা আলতা হাতে পরি না। আলতা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। ভাবলাম যে একদিন পরবো, আলতা পরে হাজব্যান্ডকে দেখাবো। সে আবার এসব খুব পছন্দ করে। চুড়িগুলো বেশ সুন্দর ছিল। এই তো একটা ফুলের খোপা ছিল, গাজরা টাইপের। আর আরও ভিতরে হয়তো বা আরও অনেক কিছুই আছে, আস্তে আস্তে খুললে বোঝা যাবে যে ঠিক কী কী আছে এই কম্বোতে, যদিও আমি জানি না। তো এখানে একটা হচ্ছে ল্যাকমিয়ের আইকনিক কাজল ছিল, কাজল প্লাস আইলাইনার যেটা বলে, ওরকমই একটা কিছু একটা। তো প্রোডাক্টগুলো মোটামুটি ভালোই ছিল। আর কোয়ালিটি কি বলবো, যদি এটা গিফট, আমি কোনো রিভিউ নিয়ে বসি নেই। তো মোটামুটি ছিল। আর এখানে একটা মেহেদিও ছিল, যেহেতু ঈদ সামনে হয়তো তার জন্যই সাথে মেহেদিও ছিল এই কম্বোটাতে। তবে চুড়িটা আমার ভালো লেগেছে, আর মেহেদিটা। আর এই তো এটা হচ্ছে একটা শাড়ি, ল্যাভেন্ডার কালার, বরাবরই মেয়েদের খুব পছন্দের, আমারও তার ব্যতিক্রম না। তো এই তো শাড়িটা, কালারটা এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না, বাট এটা একদম অরিজিনাল যে ল্যাভেন্ডার কালারটা, সেই কালারেরই শাড়িটা। তো যাই হোক, যেই পাঠিয়েছে ভালোবেসে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। গিফট তো গিফটই হয়, সেটা নিয়ে জাজ করার কোনো অনধিকার চর্চা আমি কখনোই দেখাবো না। আলহামদুলিল্লাহ, যে পাঠিয়েছে খুশি হয়ে মন থেকে ভালোবেসে আমার জন্য পাঠিয়েছে, আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তো আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনি কে সেটা অবশ্যই, যদি আমার এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার ফোনেও একটু জানিয়ে দিবেন, তাহলে আরও বেশি খুশি হব। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।